আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিছানায় শয়নকালে আপনি একটি মাত্র দোয়া পাঠ করুন, ইনশাআল্লাহ আপনার সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। শুধুমাত্র বিছানায় শোয়ার সময় আপনাকে একটি দোয়া পাঠ করতে হবে। দোয়াটি পাঠ করতে দেরি, আপনার গুনাহগুলো ক্ষমা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করবেন না। এখানে হাদিসের মধ্যে এসেছে, ইমাম তিরমিজি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিছানায় শয়ন করার সময় এই কথাগুলো 3 বার বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি শোয়ার সময় দোয়াটি 3 বার পাঠ করে, তার সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার, যদি আপনারা এই ছোট্ট দোয়াটি পাঠ করে শোয়ার সময় ঘুমাতে পারেন, আপনাদের জীবনের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বিছানায় শোয়ার সময় আমরা এই দোয়াটি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এজন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন, তাহলে এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। শোয়ার সময় একটি দোয়া রয়েছে, দোয়াটি আমি আগে বলে দেই, এরপর আপনাদেরকে যে দোয়াটি পাঠ করলে জীবনের যৌবনের যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দিবেন, সেই দোয়াটি একটু পরে বলে দিব। ঘুমের সময় আমরা কোন দোয়া পাঠ করি? ঘুমের সময় আমরা ছোট্ট একটি দোয়া অবশ্যই পাঠ করি। এই দোয়াটি পড়া সুন্নত। নবীজি এই দোয়াটির কথা বলেছেন, হাদিসের মধ্যে এসেছে। দোয়াটি আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি, আমি পাঠ করে শোনাচ্ছি, সহি শুদ্ধভাবে শিখে নেবেন। যারা পারেন আলহামদুলিল্লাহ, না পারলে শিখে নেবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা হলো ঘুমের দোয়া। আমি আরো 2 বার বলে দেই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটি পাঠ করার পর যখন আপনি ঘুমিয়ে যাবেন, ডান কাত হয়ে ঘুমাবেন, যখন আপনি ঘুমাবেন, ঘুমের সময় একটি ছোট্ট দোয়া রয়েছে, এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটির নাম হলো ইস্তেগফার। ইস্তেগফার দোয়া। এই ছোট্ট দোয়াটি আপনাকে পাঠ করতে হবে 3 বার ঘুমের পূর্বে, শোয়ার সময়, বিছানায় যখন আপনি যাবেন, যাওয়ার সময় শুয়ে পড়বেন, এরপর আপনি এই দোয়াটি পাঠ করতে করতে ঘুমিয়ে যাবেন। আল্লাহ পাক আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ পাক মাফ করে দিবেন। আমাদের জীবনে চলার পথে প্রত্যেকটা মুহূর্তে গুনাহ আর গুনাহ হয়ে যায়। মুখ দিয়ে মিথ্যা কথা বলে ফেলি, চুগলখড়ি করে ফেলি, মুখ দিয়ে নানান ধরনের ফাহেসা কথা বলে ফেলি, নাক দিয়েও গুনার কাজ করা যায়, চোখ দিয়েও গুনার কাজ করা যায়। চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকালে গুনাহ হয়, নারী পুরুষের দিকে তাকালে নারীর গুনাহ হয়। এভাবে চোখ দিয়ে চোখের জিনা হয়, এবং কান দিয়েও গুনাহ করা যায়। কান দিয়ে আমরা শুনি, গীবত শুনি, মিথ্যা কথা শুনি, অন্যায় অবিচার আমরা দেখি এবং শুনি, এগুলো আমাদের গুনাহ হয়ে যায়। এবং কলবের গুনাহ, কলব দ্বারাও গুনাহ করা যায়, অন্তর দিয়েও গুনাহ করা যায়। অন্তর যদি ঠিক না থাকে, তাহলে আমাদের অন্তরের মধ্যেও গুনাহ হয়ে যায়। এই সকল গুনাহ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই ঘুমের পূর্বে এই একটি দোয়া পাঠ করবেন। একটি দোয়া পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। হাদিসের মধ্যে এসেছে,
যে ব্যক্তি ইস্তেগফারকে আবশ্যক করে নেবে, অর্থাৎ বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করবে। এখানে তো তিনবার কথা বলা হয়েছে, তিনবার পড়ার কথা বলা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকট থেকে মুক্তির পথ সহজ করে দিবেন এবং দুঃখ পেরেশানি দূর করে দিবেন এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কখনো কল্পনাও করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফার পাঠকারীকে এতটাই ভালোবাসেন, এতটাই ভালোবাসেন, নবীজিকে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, হে নবী আপনি বলে দিন, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি যারা গুনাহ করে নিজেদের নফসের উপর জুলুম করেছো, আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ পাক বলেন, আমার রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা অতি দয়াশীল, ক্ষমাশীল। এজন্য আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। এই ইস্তেগফারটি আমরা শোয়ার সময় পাঠ করব, ইনশাআল্লাহ আমাদের সকল গুনাহ মাফ হয়ে যাবে। সেই ইস্তেগফারটি এখন আমি পড়ে শোনাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটাই হলো শ্রেষ্ঠ ইস্তেগফার। এই ইস্তেগফারটি ছোট হলেও এর শক্তি অনেক। শোয়ার সময় যদি আপনি ইস্তেগফারটি তিনবার পাঠ করে ঘুমিয়ে যেতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ ক্ষমা করে দিবেন, নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। কারণ হাদিসের কথা কখনোই মিথ্যা হতে পারে না, কোরআনের কথাগুলো কখনোই মিথ্যা হবে না। আল্লাহ পাক নিজেই বলেছেন, গুনাহ করেছো নিরাশ হইও না, আমার রহমত থেকে আমি তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিব। এই ইস্তেগফার পাঠ করলে আল্লাহ পাক সকল গুনাহ ক্ষমা করে দিবেন। হাদিসের মধ্যেও ঠিক তদ্রূপ এসেছে, যদি কোনো ব্যক্তি বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করে, আল্লাহ পাক তার সকল সংকট দূর করে দিবেন, দুঃখ পেরেশানি দূর করে দিবেন এবং রিজিকের অভাব অনটন দূর করে দিবেন। তাই প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যদি আপনি শোয়ার সময় 3টি বার কষ্ট করে এই ইস্তেগফারটি পাঠ করেন, দুঃখ পেরেশানি, কষ্ট এবং ধন দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণভাবে দান করবেন। তো প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, যারা আমল করতে চান অবশ্যই বিশ্বাসের সাথে শোয়ার সময় ইস্তেগফারটি পাঠ করে ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত গুনাহ রয়েছে সব গুনাহ মাফ করে দিয়ে আপনাকে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহু আকবার। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন এই ছোট্ট আমলটি করে ঘুমানোর তৌফিক দান করেন, এই প্রার্থনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।